আপনাদের ভর্তা রানী আপু এবার বড় হাঁড়িতে মোরগ পোলাও রান্না করে ফেলছে খুব সহজে, একদম ভাজা টাজার ঝামেলা ছাড়াই। খুবই মজা, মানে অনেক বেশি মজা হয়েছে। এটা এত বেশি মজা হয়েছে যে অনেক প্রশংসা পাইছি। তো একবার হলো এভাবে ট্রাই করতে পারেন, আর সবাই তো খুব মজা করে খাইছি। তো আপনাদের কাছে অনুরোধ, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পেজটা একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তো এইদিকে কিন্তু আমি এই যে রোস্টের যে মুরগিগুলোকে কি বলে, কক মুরগি নাকি, তো এগুলো আমি অনেক বড় পিস, তো তাই আমি দুভাগ করে নিলাম রোস্ট পিসগুলোকে। আর এখানে আমি এই তো শাহি জিরা, বড় আস্ত এলাচ, যে কালো এলাচ বলে সেটা, তারপরে ছোট এলাচ, সব কিছু নিয়ে এখানে গোলমরিচ, তারপরে এগুলো নিয়ে আমি একটু বাটাবাটি করব, আর আস্ত মশলাগুলো পরে দিব। তো এখানে কিন্তু আমি এই তো পোলার চালটা নিয়ে নিয়েছি, পোলার চালটা মেপে মেপে দিচ্ছি, কারণ অনেকগুলো যেহেতু রান্না করব তাই একটু মানে মেপে দেয়াই ভালো। তো পানিটা এর ডাবল দিয়ে দিব, যতটুকু চাল নিয়েছি এর ডাবল পানি দিব, কারণ আসলে যখন বেশি রান্না হয় না পোলাও দিয়ে কোনো কিছু, তখন আর কি একটু মেপে দিলে ভালো হয়, কারণ এতটা রিস্ক নেওয়া ভালো না কোনো কিছুতে। তো এদিকে আমি ডিমগুলো লাল করে ভেজে নিয়েছি গরম তেলে, তারপর এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট বেশি কাটা হয়ে গেছে, তারপর সমস্যা নেই, একদম ভেঙে যাবে না। সব কিছু ভেজে টেজে নিয়ে এখন আমি উঠিয়ে ফেলবো। তারপর বড় হাঁড়িটা বসিয়ে দিলাম, এখন বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তো আসলে এটা এত বেশি মজা হয়েছে, মানে কি বলবো, অনেকেই বলেন যে আমি ভর্তা বানাই শুধু, এই যে আজকে দেখেন একটু ভিন্ন রকম রেসিপি নিয়ে আসলাম। আমি সব কিছুতেই এক্সপার্ট, সব কিছুতেই করি, তো মাঝে মধ্যে দেখানো হয় না, মাঝে মধ্যে দেখাই, ভর্তাটাই বেশি দেখাই, আমার ভালো লাগে। তো পেঁয়াজ বেরেস্তা করে কিছুটা উঠিয়ে নিলাম, তারপর এখন আবার পেঁয়াজ ছেড়ে দেবো তেলে। তো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, সবাই অবশ্যই বুঝতে পেরেছেন কী জন্য। তো তারপরে এখানে আমি আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি, এলাচিটা দুই একটা বেটে দিয়েছি, আবার দুই একটা আস্ত দিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপর একটু যখন লালচে হয়ে গেছে, তারপর একটু হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি। হলুদ মরিচটা দেওয়ার কারণ হলো কিন্তু এটার কালারটা অনেক বেশি সুন্দর আসবে। তারপর আমি একটা বিরিয়ানি রাঁধুনি মশলা দিয়ে দিয়েছি। তারপর আমি যে মশলাগুলো বেটে নিয়েছিলাম বলেছিলাম তখন প্রথমেই, তো সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখন যতটা কষানো যায় ততটাই কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। তারপর আমি সস দিয়ে দিলাম 3-4 প্যাকেট, মানে যে আমরা ছোট মিনি সসগুলো ইউজ করি সেগুলো, কারণ আসলে বড় সসের বোতলটা কিনলে বাসায় থাকে না বেশি দিন, তো এগুলো মাঝে মধ্যে দেই। তো এখন পানি দিয়ে ভালো করে কষিয়ে একটা দই দিয়ে দিলাম, ছোট 20 টাকা দিয়ে একটা দই কিনে এনেছিলাম, সেই দইটা দিয়েছি। তারপর মুরগিটা কোনো ভাজাটা পোড়া ঝামেলা ছাড়াই দিয়ে দিলাম, কারণ এটা একেবারেই ঝামেলা ছাড়া রান্না, আবার অনেক বেশি স্বাদ, পুরান ঢাকারও স্বাদ আসবে। তারপর আমি পানি দিয়ে, এখন হালকা পানি দিয়েছি, বেশি পানি দিব না, একটু কষিয়ে তারপর মাংসগুলো উঠিয়ে নিব। যখন একটু তেলটা উপরে ভেসে উঠবে তখনই কিন্তু মাংসগুলো আস্তে করে উঠিয়ে নিচ্ছি। দেখেন গরম গরম, মানে এত ঘ্রাণ বেড়ে হয়েছিল এখান থেকে, আমার এখনই খেতে ইচ্ছে করছে আবার। তারপর আমার ভাইও মাঝে মধ্যে আমাকে হেল্প করেছে, বলেছিলাম যে আমি যেহেতু একা আমাকে হেল্প করতে। তারপর যখন মাংসটা উঠিয়ে ফেলেছি, তারপর ওই মশলাতেই পোলাও চালটা দিয়ে, কাঁচামরিচটা দিয়ে, তারপর কয়েকটা দিয়েছি, মানে কি বলে, কিশমিশ দিয়েছি। কিশমিশ দিয়ে তারপর আমি এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর যে বাকি একটু মশলা রেখেছিলাম বিরিয়ানির রাঁধুনি মশলা, সেটা দিয়ে দিয়েছি, একটু টেস্টিং সল্টে দিয়েছি, এটা কিন্তু বাবরচিরা কেন সবাই দেয়, বিরিয়ানিতে হাঁড়ি পোলাও বলেন। তারপর গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি বেশি বেশি করে, তারপর একদম ভালো করে ভাজা ভাজা করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাতে একটু লবণ দিয়েছি, কারণ পোলাওটা একটু লবণটা না দিলে কিন্তু হবেই না। তারপর গাজর কুচি দিয়েছি, কালারটা অনেক বেশি সুন্দর আসবে। গাজরগুলি কুচি দিলে কিন্তু এটার কালার অনেক বেশি সুন্দর আসবে, এবং খেতে অনেক বেশি ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তারপর পানি দিয়েছি পরিমাণ মতো, ডাবল পানি নিয়েছি, পট আমি নিয়েছি, মানে চাল নিয়েছি তত পটই আমি ডাবল পট আমি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিয়েছি। তারপর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরেই তো আমার মাও এসে নেড়ে চেড়ে দিচ্ছিল। তারপরেই তো যখন একটু পানিটা টান দিয়েছে তখন আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি। আসলে খাবারটা দেখে আমি কথাটা বলতে মানে মুখে আটকাচ্ছে, মানে এত লোভনীয় হয়েছে যে আমি ভয়েসটাও দিতে কষ্ট হচ্ছে, এত খেতে ইচ্ছে করছে আবার। তো যাই হোক, এদিকে সব কিছু আবার উপরে দিয়ে দিচ্ছে, আলু, সব কিছু, ডিম, তারপর পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ দিয়ে দিলাম বেশি বেশি করে। তারপর আমি একটু জর্দা কালারটা দিয়ে এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য, ভাপে ঢেকে দিলে এটা গ্রান। তারপরে একটু উল্টে দিয়ে ভেতর দিকে এগুলো দিয়ে দিব। আর এটাতে আমার ভাই হেল্প করছিল, কারণ এটা মানে অনেক বেশি হয়ে গেছে যে আমি নাড়াচাড়া করতে পারতেছিলাম না। এটা যখন নেড়েচেড়ে দিচ্ছিলাম তখন এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আমরা কিন্তু কোনো রকম কেওড়ার জল, গোলাপ জল কিচ্ছু ইউজ করি নাই, তারপরও বাবুর্চিদের মতো একটা গ্রান চলে এসেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমি যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি দোয়া করবেন। আর আমার কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।